চক্রবর্তী যদি এই কথাটা যদি বলে থেকেছেন যে এবিভিপি হলো ছাগলের 3 নম্বর বাচ্চা, তাহলে আমি বলতে চাই আপনার দলের টিএমসিপি আগে ছিল তৃণমূল, মানে কচি কচি মূল ছিল। হ্যাঁ, কচি কচি তখন আপনারা ছিলেন, দুর্নীতিগুলো তখন এইটুখানি 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 ছিল, এখন হয়ে গেছে 3টে মূল হয়ে গেছে। এক হলো পিসি মূল, 2 হলো ভাইপো মূল, আর 3 নম্বরটা থাক, 3 নম্বরটা পরে বলছি, সবকিছু চকলেট একসাথে বোম ফাটায় না, পরে বলবো 3 নম্বর মূলটা। যুক্তি দিয়েছে, বলছে এসএফআই এর সঙ্গে আমাদের লড়াই থাকবে রাজনৈতিক, মিল কতটা এখানে বুঝতে হবে যে এসএফআই এর সঙ্গে লড়াই আছে, কিন্তু তারা এসে বলছে গরুর দুধের সোনা পাওয়া যায়, এই সমস্ত এই গোমাতার লোকজনদের পাত্তা দেব না। এইটা উনি গোমাতার লোকজনদেরকে পাত্তা দেবে না, উনি ওই গরু মানে যারা দুধেল গায় তাদেরকে উনি পাত্তা দেবেন, গোমাতাদেরকে পাত্তা দেবেন কেন? পশ্চিমবঙ্গে থাকবে, ভারতে থাকবে, গোমাতাদেরকে পাত্তা দেবে না, যারা গরুর লাভ খায় তাদেরকে উনি পাত্তা দেবেন। এই প্রসঙ্গ তো উনি মানে উল্টো পাল্টা বলে দিচ্ছেন। উনি তো ওনার তো এই মুহূর্তে দরকার যে যাদবপুরে কি হলো, মেয়েটা কিভাবে তার সুরা পাওয়া যায়, তার শাস্তি কিভাবে পাওয়া যায় সেটাকে বলুন ওনাকে নিয়ে ভাবতে। উনি তো এখন গোমাতা, এবিভিপি, বিজেপি এইসব করে, মানে আসলে দিবা রাত্রি তো শুধু বিজেপি কে নিয়ে ভাবতে থাকে, ওই জন্যই ওনার মুখ থেকে এটাই বেরাচ্ছে, আর আলাদা কিছু বেরাচ্ছে না।